প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি। ইংলিশ হলো ইংরেজি, ফর হলো জন্য, টুডে হলো আজকে। ক্লাস 1 প্রথম শ্রেণী। ক্লাস হলো শ্রেণী, 1 হলো প্রথম। দেখো তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় আমরা তোমাদের সমবয়সী একটি ছেলে ও একটি মেয়েকে স্কুল ব্যাগ কাঁধে স্কুলে যেতে দেখছি। কন্টেন্টস সূচিপত্র। ইউনিট 1 অধ্যায় 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা ও বিদায় জানানো। লেসন 1 পার্ট 1 গুড মর্নিং 1 শুভ সকাল 1 পেজ 2-3। লেসন 2 পার্ট 2 গুড মর্নিং 2 শুভ সকাল 2 পেজ 4। ইউনিট 1 অধ্যায় 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা এবং বিদায় জানানো। গ্রিটিংস অর্থ শুভেচ্ছা, অ্যান্ড অর্থ এবং, ফেয়ারওয়েলস অর্থ বিদায় জানানো। লেসন 1 পার্ট 1 গুড মর্নিং 1 শুভ সকাল 1। দেখো এখানে গুড অর্থ হলো শুভ বা ভালো, মর্নিং অর্থ সকাল, 1 1। এখানে গুড মর্নিং 1 দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে শুভ সকালের একটি অধ্যায় বা একটি পর্ব। ইউনিট 1 অধ্যায় 1। দেখো এতে এখানে তোমাদেরকে কি দেওয়া আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? প্রশ্নবোধক চিহ্ন। এখানে বলা হয়েছে যে ছবিতে কি দেখতে পাচ্ছ? হু আর দে? তারা কারা? এখানে দেখো হোয়াট অর্থ হলো কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ইন মধ্যে বা ভিতরে বোঝায়, দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়, পিকচার ছবি। হু অর্থ কারা, আর অর্থ হয়, দে অর্থ তারা। এবার দেখো এটার আনসার হবে ইন দ্য পিকচার আই সি সাম চিলড্রেন অ্যান্ড এ লেডি। ছবিতে আমি কয়েকজন শিশু এবং একজন ভদ্রমহিলাকে দেখছি। দে আর টিচার অ্যান্ড স্টুডেন্ট। তারা শিক্ষক ও শিক্ষার্থী। এখানে দেখো আমরা যদি ভাঙি তাহলে হবে পিকচার হচ্ছে ছবি, আই অর্থ আমি, সি অর্থ দেখা, সাম অর্থ কিছু, চিলড্রেন অর্থ বাচ্চা, অ্যান্ড এবং, এ লেডি একজন ভদ্র মহিলা, দে অর্থ তারা, আর অর্থ হয় টিচার শিক্ষক, অ্যান্ড এবং স্টুডেন্টস শিক্ষার্থী। দেখো বিতে তোমাদের কি দেওয়া আছে? লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। শুনো এবং সমসুরে পুনরাবৃত্তি করো, তারপর ছোট ছোট দলে এবং এককভাবে। দেখো এখানে আমরা পাই লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, ইন মধ্যে বা ভেতরে, কোরাস অর্থ বোঝায় সমস্বরে, দেন তারপর, ইন স্মল ছোট, গ্রুপস দলে দলে, অ্যান্ড এবং, ইন্ডিভিজুয়ালি অর্থ হলো এককভাবে। দেখো এখানে আছে গুড মর্নিং
শুভ সকাল। দেখো আবার রয়েছে গুড মর্নিং, শুভ সকাল। এখানে দেখো গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল। আবার গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল। হাউ আর ইউ, তুমি কেমন আছো? দেখো পাশে আছে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে। আবার আছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, প্রশ্নবোধক চিহ্ন। হাউ অর্থ কেমন, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি। আই এম ফাইন। এবার দেখো তুমি কেমন আছো এর উত্তরে বলা হয়েছে যে আই এম ফাইন, আমি ভালো আছি। আই অর্থ আমি, এম অর্থ হই, ফাইন অর্থ ভালো। এবার দেখো থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ তোমাকে। আবারও আছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দেখো সিতে কি আছে, লুক, লিসেন অ্যান্ড রিপিট। দেখো, শুনো এবং পুনরাবৃত্তি করো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা। দেখো এখানে শিক্ষার্থীরা তোমাদের বইয়ে একটি ছবি রয়েছে। ছবিটির মধ্যে বোঝানো হচ্ছে যে একটি ক্লাসরুমের ভিতরে একজন শিক্ষিকা আছে ও বেঞ্চের মধ্যে কতগুলো ছাত্রছাত্রী বসে আছে। এইবার দেখো শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে কি বলছে। শিক্ষার্থীরা এখানে দেখো ক্লাসরুমের ভিতরে প্রথম একজন শিক্ষিকা ও তার পাশে রয়েছে কিছু ছাত্রছাত্রী। এবার দেখো শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে কি বলছে। শিক্ষিকা বলছে গুড মর্নিং, শুভ সকাল। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল। এবার দেখো শিক্ষিকার প্রতি উত্তরে ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং, শুভ সকাল। ডি, সে ইন পেয়ার্স, জুড়াই জুড়াই বলো। সে অর্থ বলা, ইন অর্থ ভিতরে, পেয়ার্স অর্থ জুড়াই জুড়াই। দেখো শিক্ষার্থীরা এখানে তোমাদের বইয়ে একটি ছবি রয়েছে। প্রথম দেখো ক্লাসের ভিতরে দাঁড়িয়ে আছে একজন শিক্ষিকা, তার সামনে রয়েছে কিছু ছাত্র ছাত্রী বেঞ্চের মধ্যে বসে আছে। এবার দেখো শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে কি বলছে। শিক্ষিকা বলছে যে গুড মর্নিং, শুভ সকাল। এবার দেখো শিক্ষিকার উত্তরে প্রথম বেঞ্চের মধ্যে একটি মেয়ে বলছে গুড মর্নিং, তার শিক্ষিকাকে বলছে শুভ সকাল। এবার দেখো আবার শিক্ষিকা বলছে গুড মর্নিং। এবার দেখো শিক্ষিকার উত্তরে পিছন দিকের বেঞ্চের একটি ছেলে বলছে তার শিক্ষিকাকে গুড মর্নিং, শুভ সকাল। ইতে দেখো কি দেওয়া আছে, সে ইন পেয়ার্স, জোড়াই জোড়াই বলো। দেখো আমরা ছবিতে তোমাদের সমবয়সী একটি মেয়ে ও একটি ছেলের ছবি দেখছি। মেয়েটি দেখো ছেলেটিকে প্রথমে দেখে কি বলছে। মেয়েটি বলছে গুড মর্নিং, শুভ সকাল। এবার দেখো মেয়েটির উত্তরে ছেলেটিও বলছে গুড মর্নিং, শুভ সকাল। কন্টিনিউ এভাবে চলতে থাকবে। লেসন 2 পার্ট 2, গুড মর্নিং 2, শুভ সকাল 2। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গুড মর্নিং 1 মানে একটি পর্ব পড়িয়ে এসেছি। এখন পড়াবো গুড মর্নিং 2 মানে শুভ সকালের 2 নম্বর পর্ব। ইউনিট 1, অধ্যায় 1,
দেখো এতে কি বলা আছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। এবার দেখো, আমরা আগের মতো ক্লাসরুমের মধ্যে টিচার এবং তার স্টুডেন্টকে দেখছি। এবার দেখো, টিচার হলো শিক্ষিকা এবং স্টুডেন্টস হলো ছাত্রছাত্রী। এবার দেখো, শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে কি বলছে? গুড মর্নিং স্টুডেন্টস। শুভ সকাল ছাত্রছাত্রীরা। দেখো, গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীরা। এবার দেখো, শিক্ষিকার উত্তরে ছাত্রছাত্রীরা কি বলছে? গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষিকা। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, টিচার অর্থ শিক্ষিকা। রিপিট, পুনরাবৃত্তি করতে থাকো। তোমরা এভাবে বারবার পড়তে থাকবে। বি, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। দেখো, এবার টিচার আবার তার ছাত্রছাত্রীদেরকে কি বলছে? দেখো, শিক্ষিকা তার প্রথম একটি ছাত্রীকে বলছে গুড মর্নিং তুলি। শুভ সকাল তুলি। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, তুলি হলো সামনের বেঞ্চে বসা একটি মেয়ের নাম। এবার দেখো, শিক্ষিকার উত্তরে তুলি কি বলছে? গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষিকা। দেখো, গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, টিচার অর্থ শিক্ষিকা। এবার দেখো, আবার শিক্ষিকা কি বলছে? গুড মর্নিং রাফি। শুভ সকাল রাফি। দেখো, তোমাদের এখানে ছবিতে পিছনের বেঞ্চের মধ্যে বসা একটি ছেলেকে বলা হচ্ছে। ছেলেটির নাম হচ্ছে রাফি। এবার দেখো, রাফি শিক্ষিকার উত্তরে কি বলছে? গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষিকা। কন্টিনিউ, দেখো পুনরাবৃত্তি করতে থাকো। এখানে টিচার সেমভাবে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে বলবে ও অন্যান্য ছাত্রছাত্রীরা টিচারের উত্তরে আবার তারাও বলবে। সি, সে ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় বলো। শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের সমবয়সী তিনটি মেয়ে ও একটি ছেলের ছবি রয়েছে। এবার দেখো, তাদের মধ্যে কি কথা হচ্ছে, চলো আমরা পড়ি। প্রথমে দেখো, মেয়েটি বলছে ছেলেটিকে উদ্দেশ্য করে, গুড মর্নিং কাইসার। শুভ সকাল কাইসার। কাইসার হলো ছেলেটির নাম। এবার দেখো, ছেলেটি মেয়েটিকে উদ্দেশ্য করে কি বলছে? গুড মর্নিং মনিকা। শুভ সকাল মনিকা। এবার দেখো, মেয়েটি কি বলছে তার পাশের মেয়েটিকে? গুড মর্নিং মালা। শুভ সকাল মালা। এবার দেখো, পাশের মেয়েটি সামনের মেয়েটিকে উদ্দেশ্য করে বলছে গুড মর্নিং আরিনা। শুভ সকাল আরিনা। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব, আমার সাথে থাকবে।